আমি স্কুল কিংবা মাদ্রাসায় যাইতেছি, আমি স্টুডেন্ট, আমার বগলের নিচে বই আছে, কিংবা আমার বুকের মধ্যে এভাবে আমি কোরআন বা বই ধরে রেখেছি, অথবা আমার পিঠের মধ্যে ব্যাগ ভরা বই পুস্তক খাতাপত্র আমার সাথে আছে। যে কেউ দেখে এই মানুষটা মাদ্রাসায় কিংবা বিদ্যালয়ে যাইতেছে, বোঝা যায়। আরেকজন ব্যক্তি লাঙ্গল জোয়াল সাথে আছে, নিঃসন্দেহে মানুষ আমরা বুঝে যাই এই লোকটা যাইতেছে ক্ষেত খামারে কাজ কাম করার জন্য। অর্থাৎ যেই দিকে আমরা যাইতেছি, আমাদের হাল চাল দেখে, আমাদের অবস্থা দেখে অন্য সকলে বুঝে যায় এই লোকটা এই কাজের জন্য যাইতেছে। ঠিক তেমনি ভাবে লাগেজ সাথে আছে, লাগেজ আছে আপনার কাপড় চোপড় নিয়ে 2-4 জন তার সাথে যাইতেছে, এটা দেখেও আমরা বুঝি যে তাকে এয়ারপোর্টে আগায় দেওয়ার জন্য যাচ্ছে, সে বিদেশে যাবে। অর্থাৎ আমাদের দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কাজগুলো আমার আপনার অবস্থা দেখে, আমার আপনার চাল চলন দেখে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় যাইতেছি, নির্দিষ্ট একটা কাজে যাইতেছি। মহতারাম হাজিরিন, আমরা সকলেই একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, যেই জায়গাটা হলো আমাদের সামনে কবর। কোথায় যাইতেছি? কবর। কবরের মুসাফির আমরা সবাই, আখিরাতের প্যাসেঞ্জার আমরা সবাই। কিন্তু আমার আপনাকে দেখলে বাজারে যেতে গেলে যেমন বোঝা যায়, ক্ষেত খামারে যেতে গেলে যেভাবে বোঝা যায়, আমি মসজিদে যাইতেছি যেভাবে বোঝা যায়, আমি ঈদগাহে যাইতেছি বোঝা যায়, আমি বিদেশে যাইতেছি বোঝা যায়, আমি গোসল করতে যাইতেছি সেটাও বোঝা যায়। এইভাবে আমি আপনি যে কবরে যাইতেছি, আমার আপনার হাল চাল দেখে কিন্তু এটা বোঝা যায় না, বোঝা যায় না। কারণ এমন কোনো প্রস্তুতি আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের শেষের দিকে পূর্ব চাঁদপুর যুব সমাজের উদ্যোগে অত্যন্ত বরকতি রহমতি কোরআনের মাহফিল, হেদায়েতের মাহফিল আমাদের দুনিয়া এবং আখিরাতের পাথেয় যেখানে পাওয়া যাবে, এমন একটি বরকতি মাহফিলে, জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ পাকের মাগফিরাত এবং রহমত পাওয়ার আশা নিয়ে আমাদেরকে এই বাগানে বসার তৌফিক দান করেছেন। কোরআনের কথা, হাদিসে পাকের কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিয়ামত দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেখেন, আমি আমার বান্দাদের কাছে যে নিয়ামত দিলাম, তাদের সম্মুখে যে নিয়ামতটাকে প্রেরণ করলাম, সেই নিয়ামতের তারা কদর করে কিনা, মূল্যায়ন করে কিনা, নাকি আমার নিয়ামত পেয়েও না পাওয়ার ভান করে, আমার নিয়ামত দেখেও না দেখার ভান করে থাকে, আমার নিয়ামতের কথা শুনে না শোনার ভান করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মানুষকে পরীক্ষা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার বান্দারা
আমি যে নেয়ামত তোমাদেরকে দিলাম, এই নেয়ামত পেয়ে যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নেয়ামতকে মূল্যায়ন করো, আমার নেয়ামতকে তোমরা কদরদানি করো, নেয়ামতের মূল্য বুঝে সেটাকে লুফে নাও, তাহলে আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামতের এই নেয়ামতকে আরো বেশি করে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আমরা কেউ আল্লাহ পাকের নেয়ামত আমাদের থেকে উঠে যাক এটা আমরা চাই না। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দিয়ে রেখেছেন এই নেয়ামত আমাদের থেকে কেটে যাক, নেয়ামত চলে যাক, নেয়ামতের দরজা বন্ধ হয়ে যাক, এটাকে আমরা কেউ চাই? কেউ চাই না আমরা। সুতরাং আমাদেরকে নেয়ামতের কদর করতে হবে, নেয়ামতকে বুঝতে হবে। আজকে এই যুব সমাজের উদ্যোগে এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলের বড়ত্বের কথা বলা হবে, ওলামায়ে কেরাম বলবেন। এই বিষয়ে অত্র এলাকার মোটামুটি সকল মানুষ জানে, সকলের কর্ণকুহরে এর আওয়াজ, এর ঘোষণা পৌঁছেছে। সুতরাং আল্লাহ পাকের এই নেয়ামতের কদর হবে আমরা বাসাবাড়ি ত্যাগ করে, দোকানপাট ত্যাগ করে, আশপাশের দোকানে আড্ডা দেওয়া বন্ধ করে, জীবনের হায়াতকে গনিমত মনে করে আমার এই হায়াতটাকে আখিরাতের জন্য ওসিলা হিসাবে রেখে দেওয়ার নিমিত্তে আমরা যদি মাহফিলের প্যান্ডেলে চলে আসি, মাহফিল সৌন্দর্যমণ্ডিত হবে, মাহফিল সুন্দর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। আর আল্লাহ পাক যখন খুশি হবেন তখন আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে বাড়িয়ে দিবেন। ঠিক কিনা? আর নচেত এমন একটা সময় আসবে, যেমন পিছনেও এমন সময় ছিল যে মাহফিল করা যেত না, মাহফিল মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। একটা ধর্মীয় মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনি কথার মাহফিল হবে, এই মাহফিলের জন্য কোনো রকমের অনুমোদন পাওয়া যেত না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে নেয়ামতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। এখন এই নেয়ামতকে যদি আমরা গনিমত মনে না করি, মূল্যায়ন না করি, তাহলে হতে পারে পূর্বে যেমন ছিল তার সাইতে আরো শক্তভাবে, আরো স্থায়ীভাবে আমাদের জন্য এই দরজা বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আমরা কেউ এমন না হই যে আমার অমনোযোগিতার কারণে, আমার অবহেলার কারণে, আমার নেয়ামতকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই নেয়ামতের দরজা সকলের জন্য বন্ধ হয়ে যাক, এটা আমরা কেউ কামনা করি না, করব না। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জগৎ বিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ এক নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে মক্কার জমিনে আল্লাহ তাআলা পাঠান। মক্কাবাসীর জন্য এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু ছিল না। এরপরেও এই নেয়ামতকে পাওয়ার পরে, নেয়ামতকে চেনার পরে, নেয়ামতকে বাস্তবে উপলব্ধি করার পরেও কিছু মানুষ সেই নেয়ামতকে কদর করে নাই, যার জন্য তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে গিয়েছে, দুনিয়া এবং আখিরাত ভেস্তে গিয়েছে। ইতিহাসের পাতায় তাদেরকে কাফের বলা হয়, তাদেরকে লানাতুল্লাহ বলা হয়, তাদের কবর জাহান্নামের আগুনে ভরে দেওয়া হয়েছে। কিন্তু পক্ষান্তরে যারা সেই নেয়ামতের কদর করেছে, নেয়ামতকে লুফে নিয়েছে, নেয়ামতের মূল্যায়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সাহচর্য নসিব করেছেন, তাদেরকে সাহাবীর আসনে উন্নীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে পরবর্তী আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য মডেল এবং আদর্শ হিসাবে আমার তুলে ধরেছেন। নেয়ামতের মূল্যায়ন করাটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজরিন, আমরা যে এখানে আসতে পেরেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদেরকে পছন্দ করেছেন। হাজারো মানুষের ভিড় থেকে আমি আপনাকে আল্লাহ পাক বাছাই করে এখানে নিয়ে এসেছেন। কারণ এমন দ্বীনি মাহফিলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা হবে, আল্লাহ পাকের বিধান শোনানো হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ বলা হবে, এখান থেকে আদর্শের সবক নেওয়া হবে, এমন মজলিসে যে কেউ ইচ্ছে করে আসতে পারে না, যতক্ষণ না আল্লাহ পাকের তৌফিক শামিলে হাল হয়। এজন্য আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের এক আশিক বলেন, मैं खुदाया नहीं लाया गया हूँ, मैं खुदाया नहीं लाया गया हूँ, मोहब्बत थे के तड़पाया गया हो, मोहब्बत थे के तड़पाया गया हो। যে আমি আপনি এই মজলিসে আল্লাহ পাকের সন্তুষ্টির এই কাজে নিজে নিজে আসতে পারি নাই, নিজে নিজে আমি আর আপনি কেউ আসতে পারি নাই। আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয়েছে। আল্লাহ প্রদত্ত মহব্বতের বীজ আমার আপনার দিলের ভিতরে সুপ্ত ছিল। সেই মহব্বতের তাড়নায় আমি আপনি পাগল পারা হয়ে, আমি আপনি রবের প্রতি আকর্ষিত হয়ে, রবের কথার প্রতি আকর্ষিত হয়ে আমি আপনি বেচাইন হয়ে গিয়েছি যে আমি কখন এই মজলিসে যাব, কখন সেই মাহফিলে বসব। মুহতারাম হাজরিন, একটা প্রশ্ন আমাদের দিলের ভিতরে আসতে পারে যে হুজুর, বিভিন্ন দিকে অনেক হর্ন লাগানো হয়েছে, অনেক মাইক লাগানো হয়েছে, মাইকের আওয়াজ তো দূর 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 পর্যন্ত যাচ্ছে। আমরা বাসা বাড়িতে বসে শুনলাম, দোকানে পাটে বসে শুনলাম, অসুবিধা কি? দিনের কথা তো শুনতেছি। যারা মাঠে উপস্থিত হয়ে শুনতেছে তারাও শুনতেছে, আর যারা দূরে বসে দৃষ্টির আড়ালে আপনার প্যান্ডেলের বাইরে থেকে শুনতেছে তারাও শুনতেছে। দুটোটা শোনা কি এক? কখনো এক নয়। দুটোটা শোনা এক নয়। কিভাবে? মনে করেন এই মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে এখন এখানে মিষ্টি বিতরণ করা হইতেছে, তো যারা উপস্থিত আছে তারা হাতে সরাসরি মিষ্টি পাইতেছে, আর যারা বাসা বাড়িতে আছে তারা মিষ্টি দেওয়া হচ্ছে এই কথাটা শুনতেছে। তাহলে তারা কি হাতে মিষ্টি পেল? হাতে মিষ্টি পায় নাই, কারণ উপস্থিত নেই, এজন্য হাতে মিষ্টি পায় নাই। আর যারা উপস্থিত আছে তারা মিষ্টি বিতরণ দেখতেছে, শুনতেছে এবং হাতে পেয়েছে এবং খেয়েছে, পেট পর্যন্ত গিয়েছে, মিষ্টির মজা 100% বুঝতে পারছে। কিন্তু যারা উপস্থিত নাই তারা মিষ্টি হাতেও পায় নাই, মিষ্টির কথা শুনছে, খেতেও পারে নাই, মিষ্টির কি সুমিষ্টতা মজা সেটা সে অনুভবও করতে পারে নাই। মুহতারাম হাজরিন, অবিকল দ্বীনের কথা আমি দূর দূরান্ত থেকে শুনলাম, আর একটা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আজকের এই প্যান্ডেল, এই মাহফিলের এই গণ্ডিটা, এই চৌহদ্দিটা, এটা কিন্তু জান্নাতেরও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগান বলেছেন। তো বাসা বাড়িতে বসে শুনলে আমার কানে শোনা হবে, কিন্তু জান্নাতের বাগানে বসা হবে না, জান্নাতের বাগানে বসা হবে না। আমি এখানকার এই বিষয়টাকে বাস্তবে দিল দিয়ে হৃদয়ঙ্গম করতে পারবো না। দ্বিতীয়ত হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা, আল্লাহ পাকের জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত, তালিমের কোনো মজলিস সংগঠিত হয়, আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতারা সেই মাহফিলের মজলিসকে বেষ্টন করে ফেলে। এভাবে বেষ্টন করতে করতে একের উপর এক, স্তর বাই স্তর আল্লাহ পাকের আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত তাদের স্তর পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, তোমরা কোথা থেকে আসছো? হাদিসের মধ্যে আরো আসছে, এভাবে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়।
ফেরেশতারা বেষ্টন করে নেয়, এটা খুব একটা সাধারণ কথা না, খুব সাধারণ কথা না। পৃথিবীতে যত প্রভাবশালী মানুষ, বৃত্তশালী, ক্ষমতাধর মানুষ যখন কোথাও যায়, তখন তাকে আপনার সিকিউরিটি গার্ড দেয়, বেষ্টন করে নিরাপত্তা বলয় তার চতুর্পাশে রেখে তাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আর যিনি এই নিরাপত্তা বলয়ের ভিতরে থাকেন, সে অবশ্যই নিজেকে ধন্য মনে করে যে আমি এমন একজন মানুষ, আমার নিরাপত্তার জন্য, আমার সম্মানার্থে চতুর্দিকে নিরাপত্তা প্রহরী রাখা হয়েছে। ভিতরে আনন্দ এবং বড়ত্ব জেগে ওঠে সাধারণ দুনিয়ার মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে এই মাহফিলকে বেষ্টন করে আছে। তাহলে যদি কোনো একজন দুনিয়াদার মানুষ, তার চতুর্পাশে বডিগার্ড থাকার কারণে যদি সে আনন্দিত হয়, উৎফুল্ল হয়, তাহলে আমরা যারা মাহফিলের মধ্যে এসেছি, আমাদেরকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা বলয় ফেরেশতাদের বেষ্টনের ভিতরে রেখেছেন, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টন করে রাখে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং সাকিনা এই মাহফিলের মধ্যে বর্ষণ হতে থাকে। তো যারা আমরা এখানে উপস্থিত আছি, এই সাকিনা, এই রহমত উপস্থিত যারা, তাদের উপরেই বর্ষিত হইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমত যদি কারো উপরে বর্ষিত হয়ে যায়, তার জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা কথা হলো, নসিহত, কুরআন ও হাদিসের কথা সরাসরি কোনো আলেমের মুখ থেকে তার চেহারার দিকে তাকিয়ে শোনা, এটার মধ্যে অনেক বড় এক কারামত আছে, এর মধ্যে অনেক বড় একটা এফেক্ট আছে, বড় ধরনের একটা তাসির আছে, প্রভাব আছে। কারণ হাজারো আপনার রেকর্ডিং থেকে আমি কথা শুনলাম, মাইকের সাউন্ড থেকে কথা শুনলাম, সাউন্ড সিস্টেম থেকে আমি কথা শুনলাম, আর একজন আলেমের মুখ থেকে সরাসরি আমি উপস্থিত হয়ে কথা শোনা, এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কেন? একজন আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহ পাকের ইশক মোহাব্বত যাদের দিলের ভিতরে আছে, তাদের দিল থেকে আল্লাহ পাকের ইশক মোহাব্বত এটা ট্রান্সফার হয়। কি হয়? ট্রান্সফার হয়, স্থানান্তরিত হয়। যেরকম একটা বাতি, একটা চেরাগ জ্বলতেছে, আরেকটা চেরাগ এখানে এনে তার থেকে লাগাইলে ওটার মধ্যে আগুন জ্বলে যায়। জ্বলে কি জ্বলে না? কিন্তু এখানে কি কমছে? কমে নাই। এরকম হাজারো চেরাগ যদি এই চেরাগ থেকে, এই বাতি থেকে এটার সাথে লাগিয়ে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা চেরাগই আলোকিত হবে, সেখানে আলো জ্বলবে। প্রথম যে চেরাগ, এটার মধ্যে একটু আলো কমবে না। ঠিক যেমনিভাবে আপনার আমাদের বাসা বাড়িতে যদি কোনো একটা ছোট বাড়িতে, ছোট একটা ঘরে আগুন লাগে, এই আগুন লাগার কারণে এই আগুন স্থানান্তরিত হতে হতে তার পার্শ্ববর্তী বাড়িতে লাগে, ওই বাড়ি অতিক্রম করে তার পার্শ্ববর্তী বাড়িতে লাগে। এইভাবে একের পর এক একটা বাসার পরে পরে আরেকটা বাসাকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিবে। এটাই হলো আগুনের বাস্তবতা, আগুনের বৈশিষ্ট্য। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ইশক মোহাব্বত দান করছেন, যাদের ভিতরে নূরে ঈমান দান করেছেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেছেন, তাদের সাহচর্যে, তাদের সান্নিধ্যে, তাদের সম্মুখে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি ওই দিল থেকে, ওই দিলের মোহাব্বতের আগুন, ইশকের আগুন, আল্লাহ পাকের ভালোবাসার আগুন অটোমেটিক অন্য দিলের মধ্যে স্থানান্তরিত করে দিবেন। जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना बखाना एक दिसीना बसीना। হ্যাঁ, আল্লাহ পাকের এক বুজুর্গ বলেন, আগুনের বৈশিষ্ট্য যেমন, আল্লাহ পাকের ইশক মোহাব্বতের বৈশিষ্ট্যটাও এমন। আগুন যেমনি ভাবে একের পর একটাকে একটার পর একটা জ্বালাইতেই থাকে, আল্লাহ পাকের ইশক মোহাব্বতের বৈশিষ্ট্যটাও এমন। এক দিলের মধ্যে এটাকে দগ্ধিত করেছে, ওই দিলের সাথে যারা সম্পর্ক রাখে, ওই মানুষটার সংসর্গে, তার সংস্পর্শে, তার সম্মুখে যারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মতো ওই মোহাব্বতের, ইশক মোহাব্বতের আগুনটাকে অন্যদের সিনার মধ্যে স্থানান্তরিত করে দেয়।
जो आग की खासियत वो इश्क की खासियत, एक सीना बसीना है एक खाना बखाना। एक सीना থেকে আরেক সিনার মধ্যে সেই আগুন স্থানান্তরিত হয়। মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হেদায়েতের মাম্বা, হেদায়েতের উৎস, হেদায়েতের মার্কাজ। আল্লাহ পাক হেদায়েতের একটা ডিপো, একটা গোডাউন বানাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। মানুষগুলোর অবস্থা ছিল এতটাই নিম্ন, এতটাই নিচু, এর চাইতে নিচু আর কোনো মানুষের অবস্থান হতে পারে না, এর চাইতে বড় খারাপ মানুষের অবস্থান আর হতে পারে না, এর চাইতে বড় বর্বর আর কোনো মানুষের উপমা হতে পারে না। এমন একটা মানুষের, এমন একটা জাতির কাছে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই হেদায়েতের ডিপু যখন দুনিয়াতে আসলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে যখন মানুষকে দাওয়াত দান দিলেন, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে ক্রমান্বয়ে একজন দুইজন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার কাছে আসলেন। যত প্রচণ্ড দিলের অধিকারী হোক না কেন, যত নোংরা দিল হৃদয়ের অধিকারী হোক না কেন, যত আপনার খারাপ স্বভাবের মানুষ হোক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার পরে তার দিলটা গলে একেবারে বিগলিত হয়ে গিয়েছে পরশ পাথরের ছোঁয়ায়। এটা আজীবন থাকবে। নবী তো আর আজীবন নেই আমাদের মাঝে, আর কোন নবী আসবেও না। তাহলে উম্মত, জাতি সঠিক কথা এবং সঠিক হেদায়েত পাবে কোথায়, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবুয়তের আপনার ওয়ারিসের ধারাবাহিকতা রেখেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। এজন্য আমরা যারা ইলম শিখি নাই, ইলমের পথে নাই, আমাদের জন্য উচিত উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, উলামায়ে কেরামের মজলিসে আসা। কোন এক মজলিসের কারণে বরকতে, কোন এক কথার বরকতে আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, কোন একটা কথার বরকতে আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আজকে আমরা এই মাহফিল, এটাকে মূল্যায়ন করা দরকার। যে মূল্যায়ন করে আল্লাহ পাক তাকে মূল্যায়ন করে। মোহতারাম হাজরিন, ছোট্ট একটা ঘটনা মনে আসছে যে বিশির হাফি একজন লোক, নাম হলো বিশির হাফি, মানে ওই লোক আপনার খালি পায়ে হাঁটতেন। হাফি শব্দের অর্থ হলো নগ্ন পা, খালি পা, জুতা ছাড়া। এই বিশির হাফি উনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা, পরবর্তীত হয়েছে। এই আল্লাহওয়ালা প্রথম দিকে ওনার আমল, দুনিয়ার হালচাল ভালো ছিল না, নেশা করতেন, অন্য পথে ছিল, ভিন্ন পথ, ভিন্ন জগতের মানুষ ছিল। এইভাবে দিন তার কাটতেছে। হঠাৎ করে একদিন চলার পথে নেশার ঘোর কেটে গেছে, কাটতেছে এমন একটা অবস্থা। এই অবস্থার ভিতরে হঠাৎ করে দেখতে পেলেন মাটির মধ্যে একটা কাগজ পড়ে আছে। কাগজ পড়ে আছে, কাগজের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা, আল্লাহ এটা লেখা। তো সে এই কাগজটাকে মাটি থেকে উঠাইছে, উঠিয়ে এটাকে ফু দিয়ে ভালো পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে একেবারে প্রেস করে বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে এটার মধ্যে আতর সুগন্ধি লাগাইয়া এটাকে একটু উঁচু স্থানে রেখে দিয়েছেন। বললেন যে আমার রব তো সবচাইতে বড়, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি নিজে নিজে তোমার ক্ষমতা বলে, তোমার শক্তি বলে, তোমার বুদ্ধি বলে তুমি এক মুহূর্ত তোমার পায়ের উপরে দণ্ডায়মান না, বিদ্যমান না, যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, গায়েব থেকে তোমার সাথে আমার রহমত শামিল হাল না হইতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্থতা পেয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ব্রেন পেয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি বুদ্ধি শক্তি পেয়েও যদি আমি সেটাকে কাজে না লাগাই,
তাহলে আমার মতো বড় নিমক হারাম আর পৃথিবীর বুকে কেউ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে মানার জন্য। আল্লাহ পাকের কথা মেনে দুনিয়াতে আমার হায়াত শেষ করে আবার আখিরাতে আল্লাহ পাকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। এটা আমরা সকলেই কি করি? বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করি মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিন্তু আমাদের কার্যকলাপের দ্বারা মনে হয় যেন আমরা দুনিয়াতে আজীবন থেকে যাব। আমাদের কাজকর্মের দ্বারা, আমাদের হালচাল দ্বারা বোঝা যায় মনে হয় যেন আমরা দুনিয়াতে আজীবনের জন্যই আসছি। কারণ আমি বাজারে গেলে আমার বাজারের ব্যাগ থাকে, যে কেউ দেখে আপনাকে আমাকে, লোকটা বাজার করতে যাইতেছে, এটা বোঝা যায়। বোঝা যায় কিনা? বোঝা যায়। আমি স্কুল কিংবা মাদ্রাসায় যাইতেছি, আমি স্টুডেন্ট, আমার বগলের নিচে বই আছে, কিংবা আমার বুকের মধ্যে এভাবে আমি কোরআন বা বই ধরে রেখেছি, অথবা আমার পিঠের মধ্যে ব্যাগ ভরা বই, বই পুস্তক খাতাপত্র আমার সাথে আছে। যে কেউ দেখে এই মানুষটা মাদ্রাসায় কিংবা বিদ্যালয়ে যাইতেছে, বোঝা যায়। আরেকজন ব্যক্তি লাঙ্গল জোয়াল সাথে আছে, নিঃসন্দেহে মানুষ আমরা বুঝে যাই এই লোকটা যাইতেছে ক্ষেত খামারে কাজ কাম করার জন্য। অর্থাৎ যে যেই দিকে আমরা যাইতেছি, আমাদের হাল চাল দেখে, আমাদের অবস্থা দেখে অন্য সকলে বুঝে যায় এই লোকটা এই কাজের জন্য যাইতেছে। ঠিক তেমনি ভাবে লাগেজ সাথে আছে, লাগেজ আছে, আপনার কাপড় চোপড় নিয়ে দু চারজন তার সাথে যাইতেছে, এটা দেখেও আমরা বুঝি যে তাকে এয়ারপোর্টে আগায় দেওয়ার জন্য যাচ্ছে, সে বিদেশে যাবে। অর্থাৎ আমাদের দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কাজগুলো আমার আপনার অবস্থা দেখে, আমার আপনার চাল চলন দেখে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় যাইতেছি, নির্দিষ্ট একটা কাজে যাইতেছি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, যেই জায়গাটা হলো আমাদের সামনে কবর। কোথায় যাইতেছি? কবর। কবরের মুসাফির আমরা সবাই, আখিরাতের প্যাসেঞ্জার আমরা সবাই। কিন্তু আমার আপনাকে দেখলে, বাজারে যেতে গেলে যেমন বোঝা যায়, ক্ষেত খামারে যেতে গেলে যেভাবে বোঝা যায়, আমি মসজিদে যাইতেছি যেভাবে বোঝা যায়, আমি ঈদগাহে যাইতেছি বোঝা যায়, আমি বিদেশে যাইতেছি বোঝা যায়, আমি গোসল করতে যাইতেছি সেটাও বোঝা যায়। এইভাবে আমি আপনি যে কবরে যাইতেছি, আমার আপনার হাল চাল দেখে কিন্তু এটা বোঝা যায় না, বোঝা যায় না। কারণ এমন কোনো প্রস্তুতি আমাদের নাই, এরকম কোনো অবস্থা আমাদের নাই। অথচ আমাদেরকে কিন্তু মরতেই হবে, মরতেই হবে। দুনিয়াতে এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে কাউকে আজীবন বাঁচিয়ে রাখবে এই ঔষধ। হ্যাঁ, কালোজিরা, কালোজিরার মধ্যে, কালোজিরার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে হাব্বাতুস সাউদা দা, আপনার দাওয়াউন লিকুল্লি দা, শিফাউন লিকুল্লি দা। কালোজিরা সর্বরোগের ঔষধ, সর্বরোগের ঔষধ। ইল্লা সাম আই আল মাউত, মৃত্যু ছাড়া, মৃত্যু রোগ ছাড়া, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হলো কি? কালোজিরা। এটা উপকারের জিনিস। তাহলে কি বোঝা গেল? যে সকল রোগের ঔষধ হতে পেরেছে, কিন্তু মৃত্যুর ঔষধ হতে পারে নাই। যদি মৃত্যু রোগের ঔষধ আবিষ্কার করা যেত, কোনো ট্যাবলেট যদি আবিষ্কার করা যেত, অথবা আজীবন সুস্থ থাকবে এই ঔষধ যদি আবিষ্কার করা যেত, তাহলে এই ঔষধ ধনী গরিব সকলে এই ঔষধ সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেত, পাগল হয়ে যেত। যেরকম আপনার ইনসুলিন দেয়, যাদের ডায়াবেটিস আছে ইনসুলিন ব্যবহার করে, সকাল বিকাল ইনসুলিন দেওয়া লাগে। কিন্তু এখন উন্নত প্রযুক্তি, উন্নত আবিষ্কার যে একদিন দিলে এক সপ্তাহ পর্যন্ত চলে, এরকমও হয়েছে। ঠিক এরকম যদি কোনো একটা ঔষধ
আবিষ্কার হতো যে এক ডোজ খেলে 12 বছর বেঁচে থাকবে, আরেক ডোজ খেলে আরো 12 বছর, এইভাবে ওষুধ খেতে খেতে খেয়ে খেয়ে সে আজীবন দুনিয়াতে থাকতে পারবে। তাহলে দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে হলো এই ঔষধ কেনার জন্য মানুষ প্রতিযোগিতা লাগাইত। বরং এমনও হতো যে ডাক্তার এই ঔষধটাকে আবিষ্কার করছে, যে মেডিসিন বিশেষজ্ঞ এই ঔষধটাকে আবিষ্কার করেছে, সে যদি মতলববাজ হতো, খারাপ হতো, তাহলে এমনও হতো যে সে নিজেই ওষুধটা নিজের জন্য রিজার্ভ রেখে দিত। দুনিয়ার সব মানুষ মরে যাক, মরে গেলে তো পুরা দুনিয়ার দখল আমি পেয়ে গেলাম। এমনটি করতো কি করতো না? অবশ্যই করত। কিন্তু এই মেডিসিন আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। বলবেন যে হুজুর এটা কি কোন ধরনের কথা বলেন? হ্যাঁ, হায়াত বাড়ানো, আজীবন বেঁচে থাকার মতো ঔষধ মেডিসিন কেউ বানাইতে পারে নাই, পারবেও না। মৃত্যু যথাসময় আমাকে আপনাকে নিয়ে নিবি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে একটা আমল দিয়ে গেছেন, যে আমলটা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই করি। হয়তো একবার পড়ছি অথবা বারবার পড়ছি, বেশি পড়ি না, অল্প একটু পড়ি আর কি। এই যে আমি খুতবার মধ্যে দোয়াটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে একটা দোয়া, এটা একটা মেডিসিন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোনো অনর্থক কথা শিখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওই কথাটাই শিখাইছেন যেটা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পড়া দরকার। কেন? এই দোয়া পড়ার দ্বারা হায়াত বাড়ে। কি বাড়ে? ঔষধের দ্বারা হায়াত বাড়ে না। পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যেটার দ্বারা হায়াত বাড়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আমাদের হায়াত বাড়ায় দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই যে একটা দোয়া, এই দোয়া পড়ার মাধ্যমে আমরা আমাদের হায়াতকে বাড়াইতে পারি। এজন্য বেশি থেকে বেশি এই দোয়া পড়া। এরকম হাজারো দোয়া আছে, যেমন আপনার মাগরিবের নামাজের পরে যদি আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই পারি আলহামদুলিল্লাহ, অনেকেই পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা দ্বারা আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। এই দোয়ার দ্বারা জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে দোয়া করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সে মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়া পড়ে আর ওই রাত্রে যদি সে মারা যায় তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজের পরে যদি এই দোয়াটা 7 বার পড়ি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আজকে দিনে মারা গেলে এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলো, এই দোয়ার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত অবধারিত করা যায়। দোয়ার মাধ্যমে আমার আপনার হায়াতকে আমরা বাড়াইতে পারি, হায়াতকে বাড়াইতে পারি। এজন্য এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করা দরকার। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে আল্লাহ পাকের নেয়ামতের মূল্যায়ন করা। ঠিক ওইভাবে একটা নেয়ামত হলো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আহা, আমরা বুঝি না, না বুঝার কারণে, না বুঝার কারণে আমরা দূরে থাকি। আমাদের কাছে আসা দরকার। বলা যায় না কার হায়াত কখন ফুরিয়ে যায়,
এমনও তো হতে পারে আজকের এই মাহফিলটা এই এলাকার কোনো মানুষের জন্য, কোনো আল্লাহর বান্দার জন্য শেষ মাহফিল। সুযোগ ছিল আসার, কিন্তু আসে নাই। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে আমার বড়ত্বের কথা হইতেছিল, তোমার সুযোগ ছিল, তুমি এরপরে গেলে না কেন? জবাব আছে? জবাব নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কি পরিমাণ মহব্বত করেন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ সময় একেবারে সন্নিকটে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন এই কথাটাকে একটু বলতেছি। যে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, আল্লাহ পাকের হাজারো মাখলুকাত আছে, হাজারো জগৎ, সকল জগতের সকল মাখলুকাত থেকে সবচাইতে বেশি মহব্বত করেন আল্লাহ পাক আমাদেরকে। আলহামদুলিল্লাহ বলবো না? খুশি না মনে হয়? হ্যাঁ, দুনিয়ার কেউ মহব্বত করলে ওটা তো একেবারে কিভাবে? আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত, বড় থেকে বড় সৃষ্টিগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই? পূর্বে ঘোষণা দেন নাই, পূর্ব ঘোষণা দেন নাই যে আমি এটা করতে যাচ্ছি। কিন্তু বনি আদমকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পূর্বেই ঘোষণা দিছেন, পূর্বেই ঘোষণা দিছেন যে আমি মানুষ বানাতে চাই, মানুষ বানাতে যাচ্ছি। যেটা সূরাতুল বাকারার শুরুর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো। মানুষকে বানানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফেরেশতাদেরকে জানাইলেন, ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন। তাহলে অন্য কোনো মাখলুক বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই, কিন্তু মানুষ বানানোর আগে আল্লাহ পাক এটা ঘোষণা দিলেন যেন একটা ভিআইপি কোনো মানুষকে যেরকম ভাবে প্রটোকল দেওয়া হয় যে সে একটা জায়গায় যাবে, ওই জায়গায় যাওয়ার পথে তার সম্মুখে কিছু আপনার শোডাউন মানে হুন্ডা বা অন্য কোনো গাড়ি তার সামনে গাড়ির বহর থাকে, পেছনে গাড়ির বহর থাকে, আপনার লোকাল যে গাড়িগুলো পথের মধ্যে যে রিক্সা সাইকেল হুন্ডা এগুলোকে আপনার সাইডে বন্ধ করে দেয়, এই রোডটাকে পুরা বন্ধ করে রাখে। যে যে ভিআইপি পার্সন আসতেছেন তাকে সম্মান জানানোর জন্য, গার্ড অফ অনার দেখানোর জন্য আপনার প্রটোকল দেওয়া হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পূর্বে তাকে যেন তার সম্মানার্থে যেন আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে একটা প্রটোকল দিলেন। এতটা মহব্বত আল্লাহ পাক আমাদেরকে করেন, মহব্বত করেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সকল নবীদের ইন্তেকালের পরে অন্য সকল নবীদের উম্মতেরা তাদের আনিত শরীয়ত কিছুদিন চর্চা করার পরে আর চর্চা হতো না, বন্ধ হয়ে যেত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যাতে হারিয়ে না যাই, আমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাই, আমরা যাতে দুনিয়ার অনাচারের ভিতরে ডুবে না যাই, মজে না যাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের পথ খোলা রেখেছেন। এজন্য আল্লাহ পাকের এই মহব্বত, আল্লাহ তাআলা যে আমাদেরকে মহব্বত করেন, সেই মহব্বতের কদরদানি আমাদেরকে করা উচিত। আর এই যে মাস চলতেছে, এই মাস শেষের দিকে, সামনের মাস আসতেছে কি? শাবান মাস। রজব মাসের পরের মাস শাবান মাস। এই মাসেও আমাদের জন্য অনেক আমল আছে, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারি। আমলের মাধ্যমেই মানুষের জিন্দেগি গঠিত হয়। আমলের মাধ্যমেই মানুষ জান্নাতি হতে পারে কিংবা জাহান্নামী হতে পারে। যদি আল্লাহ পাকের সন্তুষ্টির আমল তার জিন্দেগির মধ্যে আসে, তাহলে সে জান্নাতি হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ করে সে জান্নাতের মেহমান হবে। আর আল্লাহ পাকের নাফরমানির কাজ করে সে নিজেকে জাহান্নামের লাকড়ি বানাবে। এজন্য আমাদের উচিত হলো আমাদের এই হায়াতকে, আমাদের এই সময়কে কাজে লাগানো, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগানো, আল্লাহ পাকের নাফরমানির কাছ থেকে বাঁচানো, আল্লাহ প্রদত্ত শরীয়ত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।